প্রতিদিনের মতন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজ করতে করতে হঠাৎই চোখ পড়লো ঘরের আনাচে কানাচে কোনায় কোনায় কিন্তু প্রচুর ঝুল জমে গেছে। তারপর আর কি আমিও লেগে পড়লাম ঝাড়ু হাতে ঝুল পরিষ্কার করার জন্য। প্রতি সপ্তাহে একবার করে হলেও কিন্তু আমার এই ঘরের ঝুলগুলোকে ঝাড়তে হয়, কারণ প্রতিদিন ঝাড়াটা সম্ভব হয় না আর প্রচন্ড পরিমাণে তাড়াতাড়ি কিন্তু ঝুল জমে যায়। আর এদিকে দেখো ঝুল ঝাড়তে ঝাড়তে আমি কিন্তু সসপেন নিয়ে চলে যাচ্ছিলাম গাংধারে, কারণ আমার শাশুড়ি মা কিন্তু ভুটভুটিতে মাছ বাছতে গেছে আর এই মাছ বাছার জন্য কিন্তু সসপেন লাগবে। আমার শাশুড়ি মা কোনো জায়গা নিয়ে যায়নি, তাই পাশের বাড়ি একটা বুনু এসে আমাকে বললো যে জেঠিমা তোমাকে সসপেন নিয়ে নদীর পাড়ে যেতে বললো। আর এখানে দেখো ভুটভুটিতে কত রকমের মাছ রয়েছে আর এখানে অনেকে মিলে কিন্তু মাছ বাছছিল। আসলে জালে কিন্তু হাবিজাবি সব মাছ একসাথে ওঠে আর সেই কারণে এখানে মাছগুলোকে বাছাই করে রাখা হচ্ছে, কারণ আড়তে গিয়ে কিন্তু একসাথে মাছ বিক্রি হয় না। এখানে কিন্তু চিংড়ি মাছ ছিল, ডিমালা চিংড়ি কিন্তু আলাদা রাখছিল আর এমনি নর্মাল চিংড়ি আলাদা। তারপরে কিন্তু বিভিন্ন রকমের মাছও রয়েছে। দেখো এখানে কিন্তু সাইডে জালের মধ্যে কিন্তু আরো মাছ রয়েছে। আসলে এই যেই মাছগুলো বাছা হচ্ছে সেই মাছগুলো বাছা হয়ে গেলে কিন্তু ওই মাছগুলো আবার ঢালা হবে, তারপর সেগুলো বাছাই হবে। আমি কিন্তু মাছ বাছতে পারি না, কিন্তু আমার দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে নদীর পাড়ে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিল। দেখো মাছ বাছাই হয়ে যাওয়ার পরে কিন্তু আমার শাশুড়ি মার ভাগের মাছটা কিন্তু শাশুড়ি মা নিয়ে চলে এসেছিল আর এখানে আমি আর শাশুড়ি মা কিন্তু বসে পড়েছি স্নান ধান করে মাছগুলোকে বাছাই করতে। আসলে মা একা পেরে উঠবে না, তাই এখানে আমিও কিন্তু হাত লাগিয়েছি। এখানে অনেক রকমের মাছ আছে, আমি কিন্তু চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছিলাম। আমার কিন্তু চিংড়ি মাছে অ্যালার্জি আছে, কিন্তু আমার চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমাদের চিংড়ি মাছ খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার কিন্তু প্রচুর ভালো লাগে।